মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের মধ্যেই আজ বামেদের নবান্ন অভিযান। দুপুর 1টায় বামেদের মিছিলকে ঘিরে মধ্য কলকাতা ও হাওড়ার একাংশে ব্যাপক যানজটের আশঙ্কা। রানী রাসমণি এভিনিউ, পিটিএস, রেসকোর্স, খিদিরপুর, সাঁতরাগাছি ও হাওড়া রেল মিউজিয়াম 5 জায়গা থেকে মিছিল হওয়ার কথা রয়েছে। বামেদের মিছিলের জন্য ডাফরিন রোড, মেয়ো রোড, রেড রোড, আলিপুর রোড, এজেসি বোস রোড, স্ট্যান্ড রোড, হেস্টিংস, খিদিরপুর রোডে যান নিয়ন্ত্রণ করছে পুলিশ। মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের মধ্যেই আজ বামেদের নবান্ন অভিযান। দুপুর 1টায় বামেদের মিছিলকে ঘিরে মধ্য কলকাতা ও হাওড়ার একাংশে ব্যাপক যানজটের আশঙ্কা। রানী রাসমণি এভিনিউ, পিটিএস, রেসকোর্স, খিদিরপুর, সাঁতরাগাছি ও হাওড়া রেল মিউজিয়াম 5 জায়গা থেকে মিছিল হওয়ার কথা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। বামেদের মিছিলের জন্য ডাফরিন রোড, মেয়ো রোড, রেড রোড, আলিপুর রোড, এজেসি বোস রোড, স্ট্যান্ড রোড, হেস্টিংস, খিদিরপুর রোডে যান নিয়ন্ত্রণ করছে পুলিশ। যেমনটা জানা যাচ্ছে লালবাজার সূত্রে যে পদস্থ পুলিশ কর্তাদের নেতৃত্বে মোট 2000 পুলিশ কর্মী মোতায়েন থাকবে। সেই সময় ডাফরিন রোড, হুগলি ব্রিজের মুখে থাকবে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা, পর্যাপ্ত পুলিশের নজরদারি। জায়গায় জায়গায় থাকবে ব্যারিকেড, পাশাপাশি টহল দেবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। এই মুহূর্তে খিদিরপুর রোডে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। সরাসরি চলে যাব ময়ূকের কাছে। ময়ূক, যেটা তোমার কাছে জানতে চাইবো যে মিছিলগুলি কোন কোন দিক থেকে আসবে এবং সেই সময় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশের তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো জয়িতা, তোমার যেটা জানাই, কলকাতার মোট 3টে জায়গা থেকে নবান্ন অভিযানের মিছিল জেনারেট করার কথা। প্রথম পয়েন্টটা হচ্ছে আরআর এভিনিউ। এখানেই সবচেয়ে বেশি কালেকশন বা লোক হওয়ার কথা রয়েছে, এমনটাই কলকাতা পুলিশ সূত্রে খবর। আরআর এভিনিউতে যে মিছিল আসবে সেই মিছিল কিন্তু মেয়ো রোড, আরআর এভিনিউ হয়ে ডাফরিন রোডের দিকে আসবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং সেই ডাফরিন রোডে প্রচুর পরিমাণে পুলিশ আধিকারিকদের মোতায়েন রয়েছেন। প্রায় 2000 পুলিশ কর্মী আজকে গোটা কলকাতা শহরে মোতায়েন থাকবেন। এবং এই ডাফরিন রোডে প্রচুর পরিমাণে গার্ডরেল, স্টিলের গার্ডরেল, রাস্তার ওপরে গার্ডরেল, ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। ফলত আরআর এভিনিউতে যে মিছিল তৈরি হবে সেই মিছিলের জন্য মেয়ো রোড, রেড রোড সংলগ্ন যে সমস্ত রাস্তা, যেমন ইডেন গার্ডেন সংলগ্ন রাস্তা এবং ক্যাসরিনা এভিনিউ, এই সমস্ত রাস্তা এবং জওহরলাল নেহেরু রোডের কিছুটা অংশ যানজট ছড়ানোর সম্ভাবনা রয়েছে। যদিও পুলিশ আধিকারিকরা বলছেন ডাইভারশন করে তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পিটিএস, পুলিশ ট্রেনিং স্কুল। এই পিটিএস রেসকোর্স সংলগ্ন এই জায়গায় এখান থেকে একটা মিছিল জেনারেট করার কথা রয়েছে। পিটিএস থেকে যে মিছিল হবে তার জন্য আলিপুর রোড এবং এজেসি বোস রোড ফ্লাইওভারের যে ফ্ল্যাঙ্ক সরাসরি পিটিএস এর সামনে দিয়ে গেছে, সেই রাস্তায় যথেষ্ট হেভি ট্রাফিক থাকে। দ্বিতীয় হুগলি সেতুর দিকে যে গাড়িগুলো যায় বা চিড়িয়াখানার দিকে যে গাড়িগুলো যায়, এগুলো ওই রাস্তা দিয়েই যায়। ফলত ওই রাস্তা দিয়ে যদি মিছিল জেনারেট করে সেক্ষেত্রে ওই সংলগ্ন রাস্তা, অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতুর দিকের রাস্তা বা খিদিরপুরের দিকে যাওয়ার যে রাস্তা বা আলিপুর রোডের দিকে বাদিকে যে ন্যাশনাল লাইব্রেরি বা চিড়িয়াখানার দিকে যাওয়ার যে রাস্তা, এই রাস্তাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এবং থার্ড পয়েন্ট হচ্ছে হেস্টিংস বা খিদিরপুর মাঝার, ওখান থেকে যে মিছিল আসবে তার জন্য স্ট্যান্ড রোডের কিছুটা অংশ এবং দ্বিতীয় হুগলি সেতুর কিছুটা অংশ এফেক্টেড হওয়ার চান্স রয়েছে। বাকি দুটো পয়েন্ট হচ্ছে হাওড়াতে। একটা হচ্ছে হাওড়ার সাঁতরাগাছির জন্য কোনা এক্সপ্রেসওয়ের কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও হাওড়া সিটি পুলিশ সূত্রেও জানা যাচ্ছে যে সেখানেও ডাইভারশনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। যদিও ফরশো রোড আর একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেই ফরশো রোডে যে অরিজিন অর্থাৎ হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া মিউজিয়াম, রেলওয়ে মিউজিয়াম, সেখান থেকেও যেহেতু নবান্ন অভিযানের মিছিল বেরোনোর একটা কথা রয়েছে, ফলত ফরশো রোডে কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। যদিও হাওড়া সিটি পুলিশের তরফ থেকে পাল্টা দাবি যে ওখানেও প্রচুর ফোর্স মোতায়েন থাকবেন এবং সেখানেও ডাইভারশন করে সাধারণ মানুষের ভোগান্তি এড়ানোর চেষ্টা করা হবে। যারা মিছিল ডেকেছেন তাদের পক্ষ থেকে গতকালই বলা হয়েছে যে মোট 2টো পয়েন্ট থেকে তারা কোনো কম সংখ্যক তারা মিছিল আনবেন। একটা হচ্ছে হাওড়া ব্রিজ এবং আর একটা হচ্ছে নিবেদিতা সেতু বা বালি ব্রিজ। এই দুটো ব্রিজ দিয়ে পাবলিক এবং অ্যাম্বুলেন্সকে চলাচলের জন্য মিছিলে যারা করছেন তারা দাবি করছেন। যদিও পুলিশ আধিকারিকরা বলছেন সমস্ত রাস্তাই কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে, মধ্য কলকাতার রাস্তা। যদিও সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন থাকবে এবং পুলিশ আধিকারিকরা আত্মবিশ্বাসী পুরো পরিস্থিতি তারা আজকে স্বাভাবিক রাখতে পারবেন এবং অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছন্দে শহর থাকবে। যদিও দুপুরের দিকে কিছুটা ভোগান্তির আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। ধন্যবাদ ময়ূক।
আজ বামেদের নবান্ন অভিযান কর্মসূচি হাওড়ার বিভিন্ন জায়গা থেকেও কিন্তু মিছিল আসবে এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। শুনে যেটা তোমার কাছে জানতে চাইবো, হাওড়ায় যান নিয়ন্ত্রণের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে কি জানতে পারছো? যেটা পুলিশ সূত্রে খবর, হাওড়ায় আজকে 3টে জায়গাতে সিপিএম কর্মী এবং সমর্থকরা তারা জমায়েত হবেন। সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এবং বেলেপোল ক্রসিং কোনা এক্সপ্রেসওয়েতে এবং হাওড়া স্টেশন লাগোয়া তেলকল ঘাট, সেখানে 3টে জায়গায় জমায়েত হবে। এরপর কর্মীরা মিছিল করে নবান্নর দিকে যাওয়ার চেষ্টা করবেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। যেটা জানা গেছে যে এই নবান্ন অভিযানকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে এবং 4টে পয়েন্টে যে পুরোপুরি ব্যারিকেড তৈরি করা হবে। আন্দুল রোডের লক্ষ্মীনারায়ণতলা এবং কোনা এক্সপ্রেসওয়ে ব্যাতর মোড় এবং শিবপুরের কাজীপাড়া, এছাড়া কোনা এক্সপ্রেসওয়ে যে ক্যারি রোড ক্রসিং আছে সেখানেও ব্যারিকেড করা হবে এবং এর পাশে র্যাফ কমব্যাট ফোর্স ছাড়ায় জল কামানের বন্দোবস্ত করে রাখা হয়েছে এবং যান চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ করা হবে। যেটা পুলিশ সূত্রে খবর, যতটা সময় পাওয়া যায় তত যান চলাচল করবে, কিন্তু পরিস্থিতি অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। এবং একটাই যেহেতু অভিযান আছে, তার আগে অর্থাৎ 12টার পর থেকেই কিন্তু কড়া যান নিয়ন্ত্রণ হবে এমনটাই জানা যাচ্ছে। কোনা এক্সপ্রেস ওয়ে থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো আমতা রোড হয়ে টিকাপাড়া বাইপাস হয়ে তারা হাওড়া ময়দান হয়ে তারা হাওড়া ব্রিজ দিয়ে যাবে। এছাড়া যেটা কাজীপাড়া থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু ফরসো রোড দিয়ে না গিয়ে তারা সেটা জিটি রোড দিয়ে তারা হাওড়া ব্রিজ হয়ে তারা এদিকে যাবে। এছাড়া বেশ কিছু গাড়িকে আন্দুল রোডের একটা রুট দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে এবং এই নবান্ন অভিযানকে ব্যাপক পুলিশি ব্যবস্থা করা হয়েছে এবং জলকামান, র্যাফ, কমব্যাট ফোর্স ছাড়াও টিয়ার গ্যাস সেল থাকবে এবং তাদের হাতে পুলিশে এবং প্রচুর পরিমাণে মহিলা পুলিশ এবং পুলিশ কর্মী ডিউটিতে নিয়োগ করা হয়েছে। ধন্যবাদ সুনীত। মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের মধ্যেই আজ বামেদের নবান্ন অভিযান। দুপুর 1টায় বামেদের মিছিলকে ঘিরে মধ্য কলকাতা ও হাওড়ার একাংশে ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে। রানী রাসমণি অ্যাভিনিউ, পিটিএস রেসকোর্স, খিদিরপুর, সাঁতরাগাছি ও হাওড়া রেল মিউজিয়াম সব 5 জায়গা থেকে মিছিল হওয়ার কথা রয়েছে, এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সার্জেন্ট ট্রাফিক কন্ট্রোল অঞ্জন সাপুই। আপনার কাছে জানতে চাইবো, আজ বামেদের নবান্ন অভিযান কর্মসূচি, সেই জন্য পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সময় যান চলাচল কিভাবে নিয়ন্ত্রণ করা হবে? নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে বলছি। তো এই মুহূর্তের কথা বলি আগে। এই মুহূর্তে তো শহরে যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে, কোথাও কিছু খবর নেই, কোথাও রাস্তাঘাটও বন্ধ নেই। আমরা যেরাম রাস্তা বন্ধ হবে আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অ্যাসেম্বল পয়েন্ট হচ্ছে আমাদের দিকে রানী রাসমণি এভিনিউ, পিটিএস অন এজেসি বোস রোড আর হেস্টিংস মাজার। আর এইখানে যে অ্যাসেম্বল হবে তার আগে প্রসেশন আসবে শিয়ালদা রেলওয়ে স্টেশন, পার্ক সার্কাস ময়দান, আরএসএম স্কোয়ার, কর্পোরেশন বিল্ডিং অন এসএন ব্যানার্জি রোড, প্রেসিডেন্সি কারেকশনাল হোম আলিপুর আর খিদিরপুর ক্রসিং। তো এটা আশা করি 12টার পর থেকেই, যদি 11:30-12টার পর থেকে শুরু হয় তো সেই সময় আমরা সেই যেমন এসএন ব্যানার্জি দিয়ে প্রসেশন এলে আমরা গাড়ি ঘুরিয়ে দেবো, এসএন ব্যানার্জিতে আর ঢুকতে দেবো না। তো সেই সময় অ্যাসেম্বল, যেমন আরআর এভিনিউতে অ্যাসেম্বল হচ্ছে, আমরা একটা যদি ফ্ল্যাঙ্ক নর্দার্ন ফ্ল্যাঙ্কটা খোলা পাই তো গাড়ি চালাবো, কিন্তু ট্রাফিকটা মুভমেন্টটা স্লো হবে। যদি তাও না যায় তাহলে সেক্ষেত্রে আমরা ওটা জেএল নেহরু বেন্টিং স্ট্রিট দিয়ে পাঠিয়ে দিতে পারবো, বা এদিকে জেএল নেহরু আউটরাম রোডটা তখন আমরা বোথ বাউন্ড করার চেষ্টা করব, সেটা দিয়ে পাঠিয়ে দিতে পারবো। সিচুয়েশন অনুযায়ী সব হবে। আর যেটা পিটিএস এর সামনে মেন ব্যাপার, যেটা আমরা মা ফ্লাইওভার 7 পয়েন্ট ম্যাক্সিমাম লোকই জনসাধারণ আমরা এজেসি ফ্লাইওভার ধরে সেকেন্ডগুলি ব্রিজ বা এদিকে হসপিটাল রোড বা এদিকে যাই আমরা। তো সেক্ষেত্রে আমরা ওই ফার্দার আর এজেসি ডিএল খান থেকে ফার্দার ওয়েস্টে আর আমরা যেতে পারবো না যদি অ্যাসেম্বল হয়। সেক্ষেত্রে আমরা হসপিটাল রোড আর এদিকে ডিএল খান এই রাস্তাগুলো দিয়ে আমরা ডাইভারশন করব। এটা আমরা সবসময় আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণকে জানানোর চেষ্টা করব কোন সময় কোন রাস্তা বন্ধ হচ্ছে এবং কোথায় কিরকম কি ডাইভারশন হচ্ছে। আর ব্রেবন রোড দিয়ে যেটা আছে, যেটা আমরা ওলকুড হাউস স্ট্রিট দিয়ে টুয়ার্ডস ফার্দার সাউথে আসি, সেটা আমরা আর ফার্দার রেড রোডটা যখন ওদিকটা কনজেশনের মতো হয়ে যাবে তখন আর ফার্দার সাউথে আমরা গাড়ি দিতে পারবো না। তখন আমরা এসপ্ল্যানেড ইস্ট দিয়ে জেএল নেহরু দিয়ে পার্ক স্ট্রিট ফ্লাইওভার দিয়ে সোজা টোটাল সাউথে পাঠাতে পারবো, বা এদিকে আউটরাম রোডটা যদি বোথ বাউন্ড হয় ওদিক দিয়েও পাঠাতে পারবো। এই আমাদের কর্মসূচি আছে। আমাদের অফিসাররা মোটামুটি মানে ফোর্স আস্তে আস্তে সমস্ত রিপোর্ট করে যাচ্ছে। আশা করি জনসাধারণ আপনাদের মাধ্যমে আমরা বলতে পারবো যে রাস্তাঘাট কখন কি বন্ধ থাকবে এবং কখন কি ডাইভারশন হচ্ছে না হচ্ছে। নমস্কার, অনেক ধন্যবাদ।
আজ বামেদের নবান্ন অভিযান দুপুর 1টায় বামেদের মিছিলকে ঘিরে মধ্য কলকাতা হাওড়ার একাংশে ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মিছিলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, পানাগড়ও শুরু হয়ে গিয়েছে মিছিলের প্রস্তুতি। সেই ছবিটাই জেনে নেব আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। মনোজ, যেমনটা জানা যাচ্ছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে পানাগড়ে কিন্তু ইতিমধ্যেই মিছিলের প্রস্তুতি শুরু হয়ে গেছে, ঠিক কি ছবি তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো জয়িতা, আজকে বামেদের যে নবান্ন অভিযান রয়েছে সেখানে যাওয়ার জন্য পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষজন সকাল থেকে ভোর থেকে দুর্গাপুর স্টেশন এবং পানাগড় স্টেশন, এই দুই স্টেশনেই জমায়েত হয় এবং একের পর এক যে ট্রেনগুলি আছে সকালের দিকে অগ্নিবীণা এক্সপ্রেস, ময়ূরাক্ষী, কোলফিল্ড এক্সপ্রেস, সমস্ত ট্রেনগুলিতেই যে নবান্ন অভিযানে যারা যাচ্ছে সেই সিপিএম এর সদস্য সমর্থকরা তারা কিন্তু প্রত্যেকটা ট্রেনেই তারা ভিড় করছে এবং সেখানে দুর্গাপুর এবং পানাগড় দুই স্টেশনেই দেখা যাচ্ছে যে প্রচন্ড ভিড় এবং প্রত্যেকটা সকালের ট্রেনেই তারা নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যেটা আমরা দেখলাম দুর্গাপুর এবং পানাগড় দুই স্টেশনেই। ধন্যবাদ মনোজ।